ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে পাসপোর্ট করিয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুপুরে দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তা এই কথা স্বীকার করেছেন। দুদকের তলবে সকালে দুর্নীতি দমন কমিশন অফিসে যান পাসপোর্ট অধিদপ্তরের এই সদস্যরা। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্টে তার পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি আইজিপি থাকা অবস্থাতেও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করে আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। তবে নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে সবকিছু ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এই আলোচনাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, পাসপোর্ট অফিসের যে কর্মকর্তারা গিয়েছেন অভিযোগ করেছেন, তারা কি বলেছেন এবং একজন সরকারি কর্মকর্তা কি করে আসলে পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট নিলেন? দুপুর ৩টা পর্যন্ত, সকাল 11টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পাসপোর্ট অফিসের ৮ কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। এই ৮ কর্মকর্তার মধ্যে কিন্তু ৪ জনই হাই অফিসিয়াল। তো দুদক তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি গণমাধ্যমে। তবে এবং তারাও আসলে একরকমের ভয়ের মধ্যে আছে যে যেহেতু তিনি সাবেক পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে যদি যে স্টেটমেন্ট দিয়েছে তাদের নাম প্রকাশ হলে আসলে তারা একরকমের শঙ্কার মধ্যে আছে, তাদের নিরাপত্তা এবং সবকিছু মিলিয়ে তারা এক ধরনের শঙ্কার মধ্যে আছে। যার কারণে কিন্তু দুদক যাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের সকলের নাম কিন্তু প্রকাশ করছে না। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, 1996 সাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত বেনজির আহমেদের মোট 60টি পাসপোর্ট ছিল। অর্থাৎ একটি এক্সপায়ার হয়েছে, পরবর্তী আরেকটি করেছে, এরকম করে মোট 7টি পাসপোর্ট ছিল। 7টি পাসপোর্টের মধ্যে প্রথমটি হচ্ছে যে হাতে লেখা পাসপোর্ট, অর্থাৎ যেটা অ্যানালগ যুগের পাসপোর্ট ছিল। তারপরে 5টি ছিল হচ্ছে যে আপনার এমআরপি পাসপোর্ট, অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে ই পাসপোর্ট। তো এই প্রত্যেকটি ই পাসপোর্টের সবগুলোই ছিল বৈধ, অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তরের। একটি প্রশ্ন আছে যে তিনি তো লাল পাসপোর্ট নেননি, কিন্তু সাধারণ পাসপোর্টে তিনি যখন সরকারি ট্যুরে যেতেন কি করে যেতেন? আচ্ছা, উনি কিন্তু লাল পাসপোর্ট নেননি। শুধু তাই নয়, তিনি যে সরকারি চাকরিজীবী সেটাও কিন্তু তিনি সেটি গোপন রেখেছেন। অর্থাৎ 7টি পাসপোর্টেই তিনি লিখেছেন প্রাইভেট সার্ভিস, অর্থাৎ তিনি বেসরকারি চাকুরে এই ধরনের তিনি তথ্য দিয়েছেন। আপনি জানেন যে একজন সরকারি কর্মকর্তা এই ধরনের বক্তব্য দেওয়া কিন্তু আসলে একেবারেই বেআইনি, অর্থাৎ মিথ্যা তথ্য দেওয়া। আর তাছাড়া তিনি প্রভাব প্রতিপত্তি দেখিয়ে আসলে সবসময় কিন্তু তিনি তা করেছেন যে তিনি বিশেষ করে বাংলাদেশের ইমিগ্রেশনে তাকে কখনোই আটকানো হয়নি। বিশেষ করে এই ধরনের বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন থেকেই কিন্তু দেখভাল করা হয়। সব সময় তিনি তার অবস্থানকে কাজে লাগিয়ে, সেটা পাসপোর্ট অফিসে হোক, সেটা বাংলাদেশের ইমিগ্রেশনে হোক, এইসব অপকর্মগুলো করে আসছিল বলে আমরা দুদক সূত্রে জানতে পেরেছি। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।